বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই ঝলমলে সুন্দর আকাশটা কতদিন আমরা দেখতে পাই না বলো। বিগত এক সপ্তাহ ধরে টানা বর্ষা চলছে। এই সুন্দর আকাশটা রেইনবো কিন্তু ছিল একটুখানি। দেখতে পেলে তোমরা? এই সুন্দর আকাশটা কতদিন মিস করছি আমরা, তাই না? তাই তোমাদের সাথে দেখালাম, আগের ছিল বলে। চলো, আজকে তো সানডে, দাদাভাই একাই চার্চে যাচ্ছে, আমি যাব না, কারণ অভিনব পড়তে বেরোবে, ওকে টিফিন করে দেওয়ার ব্যাপার আছে তাই। সকালবেলা সমস্ত কাজ হয়ে গেল, সবজি কাটছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো রবিবার, সানডে ব্লগ সকাল থেকে শুরু করলাম। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে সাথে থাকো নতুন ব্লগ। আজকের এই ব্লগের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকো। সকালবেলা উঠে তো যা যা কাজ তা তো করা হয়েই গেছে, আর ব্রেকফাস্টও করা হয়ে গেল। দাদাভাই আজকে একাই চার্চে গেছিলো, চার্চ করে এলো। সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ দাদাভাই ওগুলো আর করার কথা মাথাতেই রাখে না, যেহেতু একা গেছিলো ওগুলো আর আউট। যাই হোক, আমার সাথে যেতে পারলে এত ভালো হতো। আর অভিনব পড়া আছে, একটু পরেই বেরোবে, যার জন্য আমার আর যাওয়া হলো না। বাইরে বৃষ্টি ওয়েদার, যেহেতু আমার বৃষ্টির জল সহ্য হচ্ছে না, ওই জন্য আমি বেরোচ্ছি না। খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছি না। অভিনব পড়তে যাবে, ওকে তো টিফিন রেডি করে দেওয়ার আছে টাইমে, যার জন্য আরও বেরোনো হলো না। তো যাই হোক, বেরোতে না পারলে সত্যিই খারাপ লাগে, কারণ একটাই সারা সপ্তাহ পর একটা দিন ঈশ্বরের গৃহে যাওয়া উচিত, আমিও মনে করি। কিন্তু গৃহে গেলেই যে তাকে স্মরণ করা হবে তাও নয়, মন থেকে তাকে ভালোবাসো, বিশ্বাস করো, স্মরণে রাখো তার বাক্য, তার কথা, তাহলেও মনে অনেকটাই সম্পূর্ণ হয়। তো যাই হোক, দেখতে থাকো। দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে এখনও জানি না কী হবে, তবে মনে হয় না আজকে কোনো স্পেশাল কিছু হবে। কারণ অভিনবর পেটটা ভালো না, ভীষণ গ্যাস হয়ে যাচ্ছে, ওর খুব গ্যাস হয়ে যাচ্ছে। এই এই কোল্ড ড্রিঙ্কস, এই গ্যাসের ওষুধ, তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, কিন্তু ওর এই যে 10:30 থেকে পড়া, ডাক্তারও 10:30। এবার দেখি দুপুর পর্যন্ত যদি ডাক্তার থাকে তাহলেও আসার পরে হয়তো নিয়ে যেতে পারবো, জানি না কী হবে, চিন্তা আছে ওই জন্য। সামনের পরীক্ষা, অথচ এই পরীক্ষা আসার আগে ওর এই সমস্যা সেই সমস্যা। চলো, তোমরাও প্রেয়ার করো যেন অসুবিধাটা বিশেষ কিছু না হয়। ও বসে বেশিক্ষণ পড়তে পারছে না, খাওয়ার পরেই অসুবিধা হচ্ছে, পেটের মধ্যে এই সব সমস্যা হচ্ছে। পরে দেখা হচ্ছে, সাথে থাকো। এটা নিয়ে মনটা একটু অস্থির আছে। দেখো, ও গেট থেকে উঠবেই না, ও সব সময় কিছু ওই বলবি রকম করে, আলফা? ও বসে থাকবে, ওর ওপর দিয়ে যেতে হবে, উঠবেই না। দাদাভাই একমাত্র ঠেলা দিলে তবে। চলছে অভিনব পড়তে। টাটা। এই বড় বড় ছুরিগুলোকে বাসন রাখার বাইরের কলে নিয়ে ধুলাম, জানো তো। এগুলো তো বেসিনে ধোয়া খুব মুশকিল, এগুলো বাইরের কলে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসা, কারণ সব বাসন প্রতিদিন ব্যবহার হয় না, আর ওই ছুরিটাও প্রতিদিন তার ধোয়া সম্ভব না। কয়েকদিন অন্তর ধুয়ে নিই, ওটা বাইরে গিয়ে ধুয়ে নিয়ে আসলাম রান্নার ফাঁকে। চলো, হাঁপিয়ে গেছি। রান্না বান্না শুরু হয়ে গেছে। এদিকে আলু পোস্ত করবো বলে বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে, অফ করে রেখেছি গ্যাস। ভাতটা ফুটে যাওয়ার পর অফ করে দিলে না, ভাতটা ফুলে ওঠে, তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে পোস্ত শিলনোড়ায় বাটা হয়ে গেছে, আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, বুঝতে পেরেছো। ওদিকে লতি করব। বাইরের অবস্থাটা কি, বাসনগুলো মাজতে থাকি। চলো, সাথে থাকো তোমরা। বর্ষা বৃষ্টি যাই বলো, সব কিছু মাথায় নিয়ে সংসারের যাবতীয় কাজ করতেই হবে, তাই না? আজকে আর চার্চে গেলাম না, মনটাও ভালো লাগছে না, কিন্তু পরিস্থিতি, সব দিন তো ভিজে পুড়ে বেরোতেই হয়। তারপরে যদি শনি রোববারও যদি আবারও ভিজি, শরীর তো সবে জ্বর থেকে উঠলাম, শরীর সেই হারে কোনো কিন্তু। চলো বন্ধুরা, এবার এইগুলো সব ধুয়ে ফেলি, সাজি টাজিগুলো। বেশ কদিন ধরে ভাবছিলাম এই সাজিটা ধোবো। আসলে এই বড় বড় সাজি টাইপের জিনিসগুলো না বেসিনে ধোয়া খুব অসুবিধা হয়। আর বাইরেও এই মুহূর্তে আবার যাওয়া সম্ভব না, বাইরে অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে।
বাইরে তো কল আছে, চাপা কল, বাথরুম, ওখানে নিয়ে গিয়েই বড় বড় জিনিসগুলো ধোয়া কাচা যাই হোক ওখানেই করা হয় বেশিরভাগ। আর বেসিনে বাসনপত্র এ সমস্ত। যাই হোক বাইরে যেহেতু যেতে পারছি না ওই জন্য বেসিনেই এটা ধুয়ে নিচ্ছি। এটা তো আমার ডাইনিং টেবিলে থাকে। যাই হোক, যা কিছু করি নিজের হাতেই নিজের কাজ সমস্ত কিছু গুছিয়ে করতে হয়। সময়টাকেও গুরুত্ব দিতে হয়, কারণ আমি আমার ছেলেকেও বলি সময়ের গুরুত্ব দিতে শেখো বাবা। সময়ের গুরুত্ব দিতে শিখলে তবেই কিন্তু একটা জায়গায় পৌঁছানো যায়। সময়ের কাজ সময়ে করতে হয়, সময়ের দাম দিতে হয়। সময়ের কাজ সময়ে যদি না করো তোমার অনেক কাজ জমে যাবে, তখন কিন্তু দিশেহারা হয়ে যেতে হয়। কোনো দিকে কিন্তু তখন স্থিরতা কাজ করে না, মন অস্থির হয়ে যায়, কারণ একসাথে কত কাজ মানুষ করতে পারে। ওই জন্য কাজ ফেলে রাখতে নেই, সময়ের সাথে সাথে কাজ করে ফেলতে হয়। আমার এদিকে রান্নাবান্না চলছে, এদিকে আমার বাসনপত্র ধোয়াধুয়িও চলছে। কতবার যে আমি আমার বেসিন ধুই, বাসন যতবার ধুতে থাকি ততবার বেসিন, এটা আমার অভ্যেস। কিন্তু যখন নতুন এ বাড়িতে আসি বিয়ের পর তখন কিন্তু মাথায় আকাশ কুসুম ভেঙে পড়ার মতো অবস্থা, যে যার নাম সংসার, সংসারের দায়িত্ব নেওয়া। কারণ আমি তো এসেই বয়স্ক শ্বশুর শাশুড়ি পেয়েছি। যদিও আমার শাশুড়িমা বয়স হলেও কোনো সময় বসে থাকতেন না, ভীষণ কাজের ছিলেন, ব্যস্ততার মধ্যে দিয়ে সব সময় থাকতেন। ফুল গাছ, অবসর সময় ফুল গাছ, নয়তো রান্নাঘরের মশলাপাতির কৌটো এটা ওটা নিয়ে মানে কোনো সময় বসে থাকতেন না। এমনও হতো রান্না বান্না সব হয়ে গেছে, সব গুছানো রয়েছে, দেখছি মা তখন ফুলের গাছে টব নিয়ে বসেছে। সব ফুল গাছ নামালো, টব থেকে মাটি নামালো, সব চেঞ্জ করে নতুন করে মাটি। তখন বলতেও পারছি না, মা ওঠো তাড়াতাড়ি, এইবার অনেক টাইম হয়ে গেছে, হবে না। আমার শ্বশুরমশাই আবার টাইম টু টাইম একদম, উনি নেভিতে সার্ভিস করতেন, তো উনি সবসময় টাইম টু টাইম মেনটেন করতেন। 12:30টার মধ্যে দুপুরে খাওয়া, খেয়ে দিয়ে রেস্ট নিতে বসে যাবে, এই আর কি। তো যাই হোক, এই কড়াইটা দেখানোর মানে কি জানো তো, 2 বছর হয়ে গেল, মাত্র 2 দিন ব্যবহার করেছি। এর মেটেরিয়ালসটাই খারাপ পড়েছে। বলেছিলাম এক দিতে, দিয়ে দিয়েছে আরেক। চলো এবার এই ফুলদানিটা না আমি লেবু দিয়ে পরিষ্কার করব। লেবু দিয়ে পরিষ্কার করে ঘষে ঘষে অনেকটাই হয়েছে। দেখো যতটা কালছিটে ছিল তার থেকে কিন্তু অনেকটাই কাজ মোটামুটি পরিষ্কার শেষ করে হয়েছে। এসে তোমাদের দেখাতে পারিনি, অভিনব এখনো আসেনি। অনেকটা পরিষ্কার হয়েছে। আসবে 12টা 15, তো ও ঢুকতে ঢুকতে একটা। জানি না ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো কি না। 1:30 নাগাদ ডাক্তার একবার ফোন করতে বলেছেন। মেডিসিন ডক্টর, আমাদের বাড়ির কাছেই বাড়ি, ফ্যামিলি ফিজিশিয়ান। কিন্তু আমার মনে হয় না ও এসে পৌঁছাবে। তা না হলে সন্ধ্যাবেলায় চেম্বার। এই সুযোগটা হাতছাড়া হয়ে গেলে চেম্বারে যেতে হবে। দেখা যাক কী হয়। চলো সাথে থাকো, স্নান টান করি, বাইরেটা একটু পরিষ্কার করব। বাইরে আর ভিডিও করবো না, কারণ সামনের বিল্ডিংয়ে নতুন লোকজন এসছে, ওটা একটা অফিস, ঠিক আছে, ওই জন্য আর ভিডিও করবো না। চলো সাথে থাকো। শুধু রান্নাবান্না করলে হবে, এই বেসিন টেসিন সমস্ত কিছু পরিষ্কার করা। যদিও আজকে মন মতো বেসিনটা পরিষ্কার হলো না, কসবাইট আনতে হবে, পুরনো কসবাইটটার ধারটা কমে গেছে। তো যাই হোক, নিয়ে আসতে হবে। পরিষ্কার করা হয়ে গেল, বাথরুম টাথরুম সব ওয়াশ করা হয়ে গেল। এদিকে দাদাভাই গেছে, এই দেখো দোকান থেকে এসেই বাগান পরিষ্কার করছে। লোকই পাওয়া যাচ্ছে না টাইম মতো, এখন আবার পুজো আসছে সামনে, লোক পাওয়া যাচ্ছে না সময় মতো। আর সব সম্ভব নাকি এই বাগান সবসময় পরিষ্কার রাখা, বলো। ডালপালা কিছু কেটে দিল যাতে একটু সামনেটা পরিষ্কার থাকে, আলো টালো ঘরে আসে। তোমাদেরকে দেখালাম, সামনে অনেকটা জায়গা জানো তো, 2টো গামা গাছ রয়েছে, এই যে দেখছো মইয়ের সাথে লাগানো, যে ওগুলো কিন্তু গামা গাছ, ভালো কাঠ। বড় একটা হয়েছিল গামা গাছ, সেটা আমফানে ভেঙে পড়ে গেছে, অনেক মোটা হয়ে গেছিলো, বড় হয়েছিল, ইচ্ছে ছিল সেটা দিয়ে ফার্নিচার হবে, কিন্তু ভেঙে গেল আমফানে, আর হলো না। তারই চারা 2টো এই 4 বছরে এতটা হয়েছে মোটা।
এই হলো ব্যাপার। পরিষ্কার করার মানে কি জানো তো? এদিকে দাদাভাই ব্লিচিং দিচ্ছে দেখো, ওদিকে মোবিল এনেছে, আমাদের পেছনে একটা ডোবা আছে, জল জমেছে, যাতে মশার উৎপাতটা না হয়, কারণ এখন চারপাশে ডেঙ্গু হচ্ছে, যার জন্য এই সমস্ত ব্যবস্থা নেওয়া, যাতে মশার উৎপাত না বাড়ে, আর কোনো জল জমে থেকে তার থেকে মশার উৎপাত না হয়, মশার ডিম যাতে না বাড়ে, কারণ মশার উৎপাত বাড়া মানেই তো তোমার ডেঙ্গুর উপক্রম না। এদিকে এটার মধ্যে পোড়া মোবিল এনেছে, ওই ডোবাতে ঢেলে দেবে তাই। বুঝতে পেরেছ? বন্ধুরা, স্নান টান করে এসেছি, এবার আমরা খেতে বসবো। গুড ইভিনিং বন্ধুরা, চা বসিয়েছি, ভিডিওটাও শেষ করলাম। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।